ওশোর দর্শনে সম্ভব থেকে সমাধি, ফ্রম সেক্স টু সুপার কনসাসনেস, একটি গভীর ও বিতর্কিত কিন্তু দার্শনিকভাবে গুরুত্বপূর্ণ ধারণা। তিনি যৌনতাকে কেবল শারীরিক ক্রিয়া হিসেবে দেখেন না, বরং এটিকে মানুষের চেতনার এক মৌলিক শক্তি হিসেবে ব্যাখ্যা করেন, যা সঠিকভাবে উপলব্ধি ও রূপান্তরিত হলে আধ্যাত্মিক জাগরণে পৌঁছাতে পারে। প্রথমত, ওশোর মতে যৌনতা মানুষের অস্তিত্বের সবচেয়ে প্রাথমিক ও শক্তিশালী এনার্জি। এই শক্তিকে দমন, রিপ্রেশন করলে তা বিকৃত হয়ে ফিরে আসে অশান্তি, হিংসা, মানসিক দ্বন্দ্ব হিসেবে। কিন্তু যদি সচেতনভাবে এই শক্তিকে অনুভব করা যায়, তবে তা ধীরে ধীরে উচ্চতর চেতনায় রূপান্তরিত হয়। অর্থাৎ সম্ভোগ এখানে শেষ লক্ষ্য নয়, বরং এটি একটি দরজা, যেখান থেকে মানুষ নিজের গভীরতর সত্তার দিকে যাত্রা শুরু করতে পারে। দ্বিতীয়ত, যৌনতা, মৃত্যু এবং ঈশ্বর একই জায়গায়। এই কথাটি ওশো ব্যাখ্যা করেন অস্তিত্বের বিলুপ্তি, ইগো ডিসলিউশন এর মাধ্যমে। যৌনতার চরম মুহূর্তে মানুষ কিছু সময়ের জন্য নিজের অহং, ইগো হারিয়ে ফেলে, সময়, চিন্তা, পরিচয় সবকিছু যেন মিলিয়ে যায়। একইভাবে মৃত্যুতেও অহং সম্পূর্ণ বিলীন হয়। আর আধ্যাত্মিক ধ্যানে, সমাধি, মানুষ সচেতনভাবে সেই একই অবস্থায় পৌঁছায়, যেখানে আমি নেই, কেবল অস্তিত্ব আছে। তাই ওশো বলেন, এই তিনটি অভিজ্ঞতার মূল কেন্দ্র এক, অহংয়ের অবসান। তৃতীয়ত, ওশোর দর্শনে সমাধি হচ্ছে সেই অবস্থা যেখানে চেতনা সম্পূর্ণ জাগ্রত কিন্তু অহংহীন। যৌনতার মাধ্যমে মানুষ অনিচ্ছাকৃতভাবে কিছু মুহূর্তের জন্য সেই অভিজ্ঞতার স্বাদ পায়, কিন্তু তা অচেতনভাবে ঘটে। ধ্যানের মাধ্যমে, মেডিটেশন, সেই একই অভিজ্ঞতা সচেতনভাবে ও স্থায়ীভাবে অর্জন করা যায়। তাই তিনি বলেন, যৌনতাকে অস্বীকার না করে বরং তা বুঝে, তার মধ্য দিয়ে অতিক্রম করতে হবে, তবেই প্রকৃত মুক্তি সম্ভব। চতুর্থত, ওশো প্রচলিত ধর্মীয় দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন, যেখানে যৌনতাকে পাপ হিসেবে দেখা হয়। তার মতে, এই দৃষ্টিভঙ্গি মানুষের স্বাভাবিক প্রবৃত্তিকে দমন করে এবং আধ্যাত্মিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, যা আছে তাকে গ্রহণ করো, সচেতন হও, তাহলেই রূপান্তর ঘটবে। অর্থাৎ যৌনতাকে অস্বীকার নয়, বরং সচেতনতার আলোয় নিয়ে আসাই মূল পথ। সবশেষে ওশোর এই দর্শনের মূল কথা হল, মানুষের ভিতরে থাকা শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধ না করে, সেগুলাকে বুঝে, গ্রহণ করে এবং রূপান্তর করা। সম্ভব থেকে সমাধি মানে শারীরিক আনন্দে আটকে থাকা নয়, বরং সেই অভিজ্ঞতাকে একটি সেতু হিসেবে ব্যবহার করে চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধির দিকে অগ্রসর হওয়া। ওশোর সম্ভব থেকে সমাধি দর্শনকে গভীরভাবে বুঝতে হলে তার পুরো চিন্তাধারার ভিত্তিটা ধরতে হবে। তিনি মানুষকে কোনো অংশে ভাগ করে দেখেন না, শরীর, মন, প্রাণশক্তি ও চেতনা সবকিছুকে একটি ধারাবাহিক বিবর্তনের স্তর হিসেবে দেখেন। তাই যৌনতাকে তিনি আধ্যাত্মিকতার বিপরীত নয়, বরং তারই প্রাথমিক রূপ বলে মনে করেন। প্রথম স্তরে ওশো যৌনতাকে জীবনের বীজশক্তি, লাইফ ফোর্স হিসেবে ব্যাখ্যা করেন। এই শক্তি জন্ম দেয়, সৃষ্টি করে, আকর্ষণ সৃষ্টি করে এবং জীবনের ধারাকে চালিত করে। তার মতে, এই শক্তিকে দমন করা মানে নিজের অস্তিত্বের মূল শিকড় কেটে ফেলা। ইতিহাসে বহু ধর্মীয় ব্যবস্থা যৌনতাকে পাপ বা নীচ হিসেবে চিহ্নিত করেছে, ফলে মানুষের ভিতরে অপরাধবোধ তৈরি হয়েছে। এই অপরাধবোধ মানুষকে দ্বৈততায় ফেলে, একদিকে আকাঙ্ক্ষা, অন্যদিকে দমন, ফলে ব্যক্তি কখনোই পূর্ণ শান্তি পায় না। ওশো বলেন, এই দমনই মানুষকে বিকৃত করে, আধ্যাত্মিক করে না। দ্বিতীয় স্তরে তিনি সচেতন যৌনতা, কনসায়াস সেক্সুয়ালিটি এর কথা বলেন। এখানে যৌনতা আর কেবল ভোগ নয়, এটি হয়ে ওঠে ধ্যানের একটি দরজা। সাধারণত যৌন মিলনের সময় মানুষ সম্পূর্ণ অচেতন থাকে, তাড়না, কল্পনা, উত্তেজনার মধ্যে ডুবে যায়। কিন্তু যদি কেউ সম্পূর্ণ সচেতন থেকে প্রত্যেক অনুভূতিকে দেখার ক্ষমতা নিয়ে সেই মুহূর্তে উপস্থিত থাকতে পারে, তাহলে যৌনতা ধীরে ধীরে রূপান্তরিত হয়। তখন ব্যক্তি কেবল শরীর নয়, শক্তির প্রবাহ, এনার্জি ফ্লো অনুভব করতে শুরু করে। এই পর্যায়ে প্রেম, উপস্থিতি, প্রেজেন্স এবং গভীর নীরবতা জন্ম নেয়। তৃতীয় স্তরে আসে অহং বিলুপ্তির অভিজ্ঞতা,
যা ওশোর দর্শনের কেন্দ্রবিন্দু। তিনি বলেন, যৌনতার চরম মুহূর্তে অর্গাজম হঠাৎ করে সময় থেমে যায়, চিন্তা বন্ধ হয়ে যায়, আমি বোধ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ক্ষণস্থায়ী অভিজ্ঞতাই মানুষকে আবার আবার যৌনতায় টানে, কারণ সেখানে সে এক ধরনের মুক্তির স্বাদ পায়। কিন্তু এই মুক্তি ক্ষণস্থায়ী এবং অচেতন। একই অভিজ্ঞতা মৃত্যুতে স্থায়ীভাবে ঘটে, অহং সম্পূর্ণ ভেঙে যায়। আর ধ্যানে, সমাধি, সেই একই অবস্থায় মানুষ সচেতনভাবে প্রবেশ করে, এটাই ওশোর মতে ঈশ্বরানুভূতির পথ। চতুর্থ স্তরে ওশো বলেন, যৌন শক্তি ধীরে ধীরে রূপান্তরিত হয়ে প্রেম, লাভ এবং পরে করুণা, কম্পাশন তে পরিণত হয়। শুরুতে শক্তি নিচের দিকে ইনস্টিংক্ট কাজ করে, শরীর কেন্দ্রিক। কিন্তু সচেতনতা বাড়লে এই শক্তি উপরের দিকে ওঠে, হৃদয়ে এসে প্রেম হয়, তারপর আরো উপরে গিয়ে ধ্যান ও সমাধিতে রূপ নেয়। এই ধারণাটি কিছুটা তন্ত্র, ট্যান্ট্রা এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেখানে বলা হয় শক্তিকে দমন না করে জাগিয়ে তোলা এবং রূপান্তর করায় আসল পথ। পঞ্চমত, যৌনতা, মৃত্যু এবং ঈশ্বর একই জায়গায়। এই উক্তির গভীর ব্যাখ্যায় ওশো বলেন, এই তিনটি অভিজ্ঞতার মধ্যে একটি সাধারণ সূত্র আছে: অহংয়ের অনুপস্থিতি। যৌনতায় সাময়িকভাবে অহং হারিয়ে যায়, মৃত্যুর সময় সম্পূর্ণভাবে অহং বিলীন হয়, সমাধিতে সচেতনভাবে অহং অতিক্রম করা হয়। অর্থাৎ মানুষ যেটাকে ঈশ্বর বলে খোঁজে, সেটি কোনো বাহ্যিক সত্তা নয়, বরং সেই অবস্থা যেখানে আমি নেই, শুধু অস্তিত্ব, পিওর বিইং আছে। যৌনতা সেই অবস্থার এক ঝলক দেখায়, মৃত্যু তা সম্পূর্ণ করে, আর ধ্যান সেই অবস্থায় পৌঁছানোর সচেতন বিজ্ঞান। ষষ্ঠত, ওশো সতর্ক করেন, যৌনতাকে আধ্যাত্মিকতার অজুহাত বানানো বিপজ্জনক। তিনি কখনো বলেননি যে যত বেশি যৌনতা তত বেশি আধ্যাত্মিকতা। বরং তিনি বলেন, যদি কেউ যৌনতায় আটকে যায়, তবে সে কখনোই সমাধিতে পৌঁছাতে পারবে না। যৌনতা একটি সিঁড়ি, গন্তব্য নয়। যদি কেউ সিঁড়িতেই বসে থাকে, তবে সে কখনো ছাদে উঠতে পারবে না। সবশেষে ওশোর দর্শনের সারকথা হল, মানুষের ভিতরের প্রতিটি শক্তি, এমনকি যৌন শক্তিও সচেতনতার মাধ্যমে রূপান্তরিত হতে পারে। দমন নয়, বরং জাগ্রত উপলব্ধি, অ্যাওয়ারনেস হলো আসল চাবিকাঠি। সম্ভব থেকে সমাধি মানে হলো অচেতন ভোগ থেকে সচেতন উপস্থিতি, আর সেই উপস্থিতি থেকে চূড়ান্ত আত্মবিলয়, যেখানে ব্যক্তি আর আলাদা থাকে না, সে অস্তিত্বের সাথেই এক হয়ে যায়। ওশোর দর্শনে দীর্ঘ সময় মিলন বলতে কেবল শারীরিক সময় বাড়ানো বোঝানো হয় না, বরং তিনি এটিকে এক ধরনের সচেতন, ধীর এবং ধ্যানময় অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করেন। তার মূল জোর ছিল তাড়াহুড়া, উত্তেজনা বা লক্ষ্যকেন্দ্রিক, গোল ওরিয়েন্টেড যৌনতার পরিবর্তে এমন এক অবস্থায় যাওয়া যেখানে মিলন নিজেই ধ্যান হয়ে ওঠে। প্রথমত, ওশো বলেন সাধারণ যৌনতা খুব দ্রুত শেষ হয়ে যায়, কারণ মানুষ এটিকে রিলিজ বা উত্তেজনা বের করে দেওয়ার মাধ্যম হিসেবে দেখে। ফলে মন সবসময় চরম মুহূর্ত, অর্গাজম এর দিকে দৌড়ায়। এই তাড়াহুড়ায় সময়কে ছোট করে ফেলে। কিন্তু যদি কেউ এই মানসিকতা পরিবর্তন করে, অর্থাৎ শেষে পৌঁছাতে হবে, এই চাপ ছেড়ে দিয়ে শুধু মুহূর্তটিকে অনুভব করতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই মিলনের সময় দীর্ঘ হয় এবং অভিজ্ঞতা গভীর হয়। দ্বিতীয়ত, তিনি ধীরতা, স্লোনেস এর উপর গুরুত্ব দেন। ওশোর মতে, যখন শরীর ও মন ধীরে চলে, তখন শক্তি, এনার্জি দ্রুত নিঃশেষ না হলে ধীরে ধীরে সঞ্চালিত হয়। এই ছন্দে মিলন করলে শ্বাস প্রশ্বাস গভীর হয়, হৃদস্পন্দন সুষম থাকে এবং পুরো প্রক্রিয়াটি এক ধরনের ধ্যানের মতো হয়ে ওঠে। এখানে লক্ষ্য থাকে না, বরং একটি দীর্ঘস্থায়ী উপস্থিতি, প্রেজেন্স তৈরি হয়। তৃতীয়ত, সচেতন শ্বাস, কনসায়াস ব্রেথিং তার পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মিলনের সময় যদি উভয় সঙ্গী নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি সচেতন থাকে, গভীর, ধীর ও তালময় শ্বাস নেয়, তাহলে শরীরের শক্তি দ্রুত নিচের দিকে নিঃশেষ না হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে উত্তেজনা হঠাৎ বিস্ফোরিত না হলে ধীরে ধীরে বিস্তৃত হয়, ফলে সময়ও বাড়ে এবং অভিজ্ঞতা গভীর হয়।
চতুর্থত ওশো স্থিরতা স্টিলনেস এর কথা বলেন, যা অনেকের কাছে অপ্রচলিত মনে হতে পারে। তিনি বলেন, সবসময় নড়াচড়া নয়, কখনো কখনো সম্পূর্ণ স্থির থেকে শুধু অনুভব করাও জরুরি। এই স্থির মুহূর্তগুলোতেই শক্তি গভীরভাবে প্রবাহিত হয় এবং মিলন ধীরে ধীরে এক ধরনের নীরব ধ্যানের রূপ নেয়। এতে সময়ের অনুভূতিও বদলে যায়, কয়েক মিনিট মনে হতে পারে অনেক দীর্ঘ সময়। পঞ্চমত, তিনি মানসিক সংযোগ ইমোশনাল অ্যান্ড মেডিটেটিভ কানেকশন কে শারীরিক দিকের চেয়ে বেশি গুরুত্ব দেন। যখন দুইজন মানুষ গভীরভাবে সংযুক্ত থাকে, চোখে চোখ রাখা, উপস্থিত থাকা, একে অপরকে অনুভব করা, তখন মিলন কেবল শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি হয়ে ওঠে শক্তি ও চেতনার আদান প্রদান। এই অবস্থায় স্বাভাবিকভাবে তাড়াহুড়া কমে যায় এবং সময় দীর্ঘ হয়। ষষ্ঠত, ওশো সতর্ক করেন যে দীর্ঘ সময় অর্জন করার জন্য জোর করে নিয়ন্ত্রণ বা দমন কন্ট্রোল সুপ্রেশন করলে তা উল্টো ক্ষতিকর হতে পারে। তার মতে, এটি কোনো কৌশলগত পারফরম্যান্স নয়, বরং সচেতনতা বাড়ানোর ফল। যদি কেউ কেবল সময় বাড়ানোর জন্য চাপ নেয়, তাহলে আবারও মন লক্ষ্যকেন্দ্রিক হয়ে যায়, যা তার দর্শনের বিপরীত। সবশেষে ওশো এই ধারণার সারমর্ম হল, মিলনকে একটি ধ্যানময় যাত্রা বানানো, যেখানে সময় বাড়ানো একটি পার্শ্ব প্রতিক্রিয়া, বাই প্রোডাক্ট, মূল লক্ষ্য নয়। যখন মানুষ সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে থাকে, ধীরে চলে, সচেতনভাবে অনুভব করে, তখন স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা দীর্ঘ, গভীর এবং শান্তিময় হয়ে ওঠে। ওশো এর দর্শনে সম্ভব থেকে সমাধি বা দীর্ঘ মিলনের যে কথা বলা হয়, তার গভীর হাকিকত আসলে কোনো কৌশল বা শারীরিক দক্ষতার বিষয় নয়। এটি মূলত চেতনার রূপান্তর। এখানে যৌনতার একটি বাহন, ভেহিকেল, কিন্তু গন্তব্য হচ্ছে আত্ম অতিক্রম, সেলফ ট্রান্সেন্ডেন্স। প্রথম গভীর স্তরে ওশো বলেন, মানুষের ভিতরে যে যৌন শক্তি, সেক্সুয়াল এনার্জি, সেটি একই সঙ্গে জীবন শক্তি, লাইফ এনার্জি। এই শক্তি দুইভাবে কাজ করতে পারে, অচেতনভাবে নিচের দিকে প্রবাহিত হয়ে ক্ষণস্থায়ী তৃপ্তিতে শেষ হয়ে যায়, অথবা সচেতনতার মাধ্যমে উপরের দিকে উঠে গিয়ে চেতনার বিকাশ ঘটায়। দীর্ঘ সময়ে মিলনের আসল অর্থ হল এই শক্তিকে দ্রুত নিঃশেষ না করে ধীরে ধীরে সঞ্চালিত হতে দেওয়া। তখন এটি আর শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং মন, হৃদয় এবং গভীর অস্তিত্বে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় স্তরে তিনি বলেন, সময় দীর্ঘ হওয়া আসলে বাহ্যিক বিষয় নয়, এটি সময় চেতনার পরিবর্তন। যখন মানুষ সম্পূর্ণ উপস্থিত, টোটাল প্রেজেন্স থাকে, তখন মন অতীত ভবিষ্যৎ থেকে সরে এসে বর্তমান মুহূর্তে স্থির হয়। এই অবস্থায় সময়ের অনুভূতি বদলে যায়, স্বল্প সময়ও গভীর ও বিস্তৃত মনে হয়। তাই দীর্ঘ মিলনের হাকিকত হল, সময়কে টেনে বড় করা নয়, বরং এমন এক অবস্থায় যাওয়া যেখানে সময়ের গতি বিলীন হতে শুরু করে। তৃতীয়ত, ওশো যে স্থিরতা স্টিলনেস এর কথা বলেন, তার ভেতরের রহস্য খুব সূক্ষ্ম। সাধারণত মানুষ ভাবে মিলন মানে ক্রিয়া, গতি, উত্তেজনা। কিন্তু ওশো উল্টো বলেন, যখন দুইজন মানুষ সম্পূর্ণ স্থির হয়ে কোনো তাড়াহুড়া ছাড়া শুধু উপস্থিত থাকে, তখন শক্তি গভীরভাবে একে অপরের মধ্যে প্রবাহিত হয়। এই স্থিরতা ধীরে ধীরে দ্বৈততা, ডুয়ালিটি, ভেঙে দেয়। আমি এবং তুমি আলাদা থাকে না, একটি একক অভিজ্ঞতা জন্ম নেয়। এই একত্বের স্বাদই আধ্যাত্মিকতার মূল। চতুর্থত, এখানে অর্গাজম, চরম মুহূর্ত সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি বলেন, সাধারণ মানুষ অর্গাজমকে একটি শেষ বিন্দু হিসেবে দেখে, যেখানে সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু ওশোর মতে, যদি কেউ সচেতন থাকে, তাহলে এই শক্তি বিস্ফোরিত না হয়ে ধীরে ধীরে সারা শরীরে ও চেতনায় ছড়িয়ে পড়তে পারে। তখন এটি কোনো হঠাৎ শেষ নয়, বরং এক ধরনের অবিরাম তরঙ্গ, কন্টিনিউয়াস ওয়েভ হয়ে ওঠে, যা দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং গভীর শান্তিতে নিয়ে যায়। পঞ্চমত, যৌনতা, মৃত্যু ও ঈশ্বর এক জায়গায়, এই কথার গোপন ভেদ এখানে আরো স্পষ্ট হয়। যখন মিলন সত্যিকার অর্থে ধ্যানময় হয়ে ওঠে, তখন ব্যক্তি নিজের সীমা হারাতে শুরু করে। এই সীমা হারানোই হচ্ছে ছোট মৃত্যু,
লিটল ডেথ, অহংের সাময়িক বিলয়। যদি এই অবস্থায় সম্পূর্ণ সচেতনতা যোগ হয়, তখন সেটি ধীরে ধীরে সমাধির দিকে নিয়ে যায়। অর্থাৎ যেখানে আমি নেই, কেবল এক বিশুদ্ধ অস্তিত্ব, ওশোর ভাষায় সেটি ঈশ্বরানুভূতি। ষষ্ঠত, এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে সাক্ষীভাব, উইটনেসিং কনসাসনেস। ওশো বলেন, তুমি যাই করো, শ্বাস, অনুভূতি, স্পর্শ, সবকিছুর সাক্ষী হয়ে থাকো। তুমি করছো, আবার দেখছো। এই দেখা, অ্যাওয়ারনেস যত গভীর হবে, শক্তির রূপান্তর ততই সম্ভব হবে। তখন মিলন আর বাহ্যিক ক্রিয়া থাকে না, এটি হয়ে ওঠে অন্তর্মুখী যাত্রা। সবশেষে ওশোর এই দর্শনের গভীর হাকিকত হল, দমন নয়, গভীর ডুবে যাওয়া নয়, বরং সচেতন রূপান্তর। যেখানে যৌনতা একটি দরজা, প্রেম একটি পথ, আর সমাধি চূড়ান্ত নীরবতা। এই পথে দীর্ঘ সময় বা বিশেষ অভিজ্ঞতা আসলে লক্ষ্য নয়, এগুলো কেবল পার্শ্ব প্রতিক্রিয়া। আসল বিষয় হলো এমন এক চেতনায় পৌঁছানো, যেখানে ব্যক্তি নিজেকে অতিক্রম করে এবং সেই অতিক্রমের মধ্যেই সে অস্তিত্বের সাথে এক হয়ে যায়।